ওয়েলকাম। রাজ্য বাজেটের ডিএ বৃদ্ধির ইঙ্গিত, ২০২৬ নির্বাচনের আগে সরকারি কর্মীদের উপহার, এই সংক্রান্ত খবরটিতে যে বিষয়টা উঠে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, সেই মামলা রায়ের অপেক্ষাতেও রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। সেই সঙ্গে নতুন বছরের ডিএ ঘোষণার দিকেও তাকিয়ে এখন একটা সময় ছিল যখন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে ডিএ বা মহার্ঘ ভাতা, সেটার ঘোষণা সাধারণত বছরের শুরুর দিকে হতো, অর্থাৎ পয়লা জানুয়ারি থেকেই সেটা কার্যকর করা হতো। কিন্তু বিগত কয়েক বছরে যেটা দেখা যাচ্ছে, এই রীতিতে কিছুটা পরিবর্তন এসেছে এবং রাজ্য বাজেটে কিন্তু ডিএ ঘোষণা করা হচ্ছে এবং রাজ্য বাজেটেই ডিএ ঘোষণার যে রীতি সেটা এবারও বজায় থাকবে, এই আশা হয়তো রাজ্য সরকারি কর্মচারীরা করছেন। এখন ডিএ যদি বাড়ানো হয় তাহলে কত শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে, ডিএ বাড়লে কতটা বাড়বে, যেটা জানা যাচ্ছে যে এক কিস্তি ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারে রাজ্য সরকার এবং সেটা ৩-৪% হবে নাকি তার থেকে বেশি হবে, সেটা এখনও অবশ্যই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে মোটামুটি একটা সম্ভাবনা যেটা উঠে আসছে সেটা ডিএ নিয়ে এবং সরকারি কর্মচারীদের আরও কিছু সুবিধা নিয়ে কিন্তু বাজেটে ঘোষণা আসতে পারে। এখন অবশ্যই আমাদের এই বাজেট দিকে তাকিয়ে থাকতে হবে এবং ডিএ ঘোষণা হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে।